কয়টা বাজে এখন ভিতরে দিয়ে বসবো? হ্যাঁ, পানি ওই জায়গায় রাখলে সমস্যা, নিয়ে যাবে পানি, ওরা নিয়ে যাবে পানি। একটু শ্যামার ভিতরে রাখেন, ওই জায়গায় রাখেন একজন, আর যদি না গুজিয়ে রাখেন তাহলে নিয়ে যাবে। কালামুল্লা ভাই কি ঠান্ডা পানি আনছে? হ্যাঁ এখতিয়ার ভাই, কালামুল্লা ভাই কি ঠান্ডা পানি আনছে? ভাই ও ঠান্ডা পানি আনছে। যাক ভাই যে কষ্ট রোদি ভাই, রোদের ভিতরে তো একটু কষ্ট হবেই। তারপর যদি সাপ্লাই টাকা না দেয় ভাই, এর সে কষ্ট আর নাই ভাই। সাপ্লাই টাকা দেয় না? না ভাই, সাপ্লাই টাকা দেয় না। কি বলে সাপ্লাই? খোঁজ খবর নেয় না ভাই। হ্যাঁ, এই যে আপনারা এই যে 12টা 13টা ভিলা তৈরি করছে, 13টা ভিলা এরকম নিচের কাম 6টা, আর এই বিল্ডিং এর ভিতরে করছেন হইলো 9টা। ঠিক আছে, তারপর টাকা তো নাই। এখন তো এই যে ভিডিও যে করতেছি, এখন তো ভাই ভিডিও করেন না ভাই, যে এগুলো এখন তো দর্শক দেখলে তো বলবো যে দেখ ফোরম্যান, বাঙালি ফোরম্যান দায়িত্ব পাইলে কাম করে বেশি। একটা রুটি খাবো, সেই রুটির টাকাও নাই ভাই। না, ইনশাল্লাহ দিয়ে দিবে, 2-1 দিনের ভিতরে দিয়ে দিবে। আপনার জন্য দোয়া করি, আল্লাহ ওকে ইমান দিক ভাই, আমাদের টাকা জেনে, আমরা কষ্টের টাকা জেনে আমাদের সময় মতন দিয়ে দেয়। এই যে 2-1 দিন, এই যে শুনেন, এই যে আপনি যে বললেন যে কুত্তার মতো খাড়াই আমরা, এখন দর্শক যে দেখলে বলবে যে বাঙালি ফোরম্যান কিছু যদি দায়িত্ব পায় তাহলে প্রজেক্ট ম্যানেজার হয়ে যায়। ভাই আপনার দায়িত্ব অক্ষরে পালন করেন, বলছে আমাদের সেটা হাসিল করেন আর কি। আমাদের কষ্ট, টাকা সঠিক মতন দিলে ভাই আমাদের কষ্ট না, কষ্ট করছি টাকা পাইছি। ইনশাল্লাহ আমাদের সবকিছু হালাল, ইনশাল্লাহ টাকা পয়সা পাওয়া যাবে। জি ইনশাল্লাহ ভাই। তাহলে আমাদের কোনো মানুষ মনে কষ্ট নেই যে ভাই বাপ ভাই আমাদের যে কষ্ট করাইছে আমাকে টাকা সঠিকভাবে পেয়ে গেছে। ওকে, এই ব্যক্তির কিছুই বুঝতেছে না। সালাম, গুড গুড। আসলে লোকজন প্রচুর পরিশ্রম করে বিদেশের বাড়িতে, এবং কি এখন প্রচুর পরিমাণে গরম, ঠিক আছে, দিনরাত খাটার পরে যদি আপনার কন্ট্রাক্টররা যদি টাকা পয়সা ঠিক মতো না দেয় মাস শেষে, এর যে কষ্টের কিছু নাই। নিজে যেভাবেই হোক এইভাবে এই দেশে চলতে পারে, কিন্তু বাড়িতে মা বাপ ভাই বোন সবাই থাকে, সবাইকেই খরচের টাকা দিতে হয়। এখন যদি দিনরাত খাটার পরে যদি টাকা যদি ঠিকমতো কন্ট্রাক্টর না দেয়, তাইলে ওয়ার্কাররা কি করবে? কারণ কাজ করতেই তাদের তখন মন চাইবে না, কারণ টাকা পায় না, স্যালারি পায় না। এগুলা সরকার একটু দেখার দরকার, বিশেষ করে বাংলাদেশি সরকার, এম্বাসি, তারা দেখার দরকার। কিন্তু এখন ব্যাঙের ছাতার মতো প্রচুর পরিমাণে কন্ট্রাক্টর সৌদি আরবে এরকম লোক নিয়ে ব্যবসা করতেছে। প্রথম মিষ্টি কথা বলে সবাইকে কাজে নেবে, পরে 1 মাস 20 দিন কথা বলে 2 মাস 20 দিনে নিয়ে যাবে। আস্তে আস্তে তারা খোঁজ নিবে না, খবর নিবে না, খানা টাকা দিবে না। এখন তো ওয়ার্কার ফাইসে গেছে, কারণ 1 মাসের কথা বলে 2 মাসের স্যালারি আটকে গেলে তো তখন অন্য জায়গায় তো আর যাইতে পারে না, তাই না? অন্য জায়গায় যদি না যাইতে পারে তাহলে সে আটকে গেল না। এইসব বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ এম্বাসি ঠিকমতো দেখার দরকার। ব্যাঙের ছাতার মতো প্রচুর কন্ট্রাক্টর এরকম মানুষের ব্যবসা করে, কারণ ব্যবসা করে কোম্পানি থেকে টাকা উঠায়, ঠিক আছে, উঠে সে নিজে চম্পট হয়ে যায়, কিন্তু ওয়ার্কাররা
মনে করেন যে তাদের মাথায় হাত। ঠিকমতো টাকা পয়সা না পাইলে মাথায় হাত না। তো এই ভিলাটা 2 দিন হয়েছে আমরা কমপ্লিট করছি। আমাদের অলরেডি 15টা ভিলা কমপ্লিট। ইনশাল্লাহ চায়নাদের সাথে কাজ করি, খুব প্রেশার। একত ভাষাগত সমস্যা, দ্বিতীয়ত তারা খুব কর্মঠ পরিশ্রমী। তাদের সাথে আপনার তাল মিলিয়ে কাজ করতে হলে যে সেই লোক কাজ করতে পারবে না। ঠিক আছে, তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি মাহবুব আছি আপনাদের সাথে। পদক্ষেপ নাও, কোনো বাংলাদেশ কন্ট্রাক্টর যদি টাকা মারে তার বাড়ির ঘর